কুটিগুলো খুব খায়, সবই কুটি খায়, চকলেট খায়। গুড মর্নিং তোমাদের সকলকে, কেমন আছো তোমরা জানিও। আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও সবাই খুব ভালো আছি। সুস্মিতা শ্রাবন্তী ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ব্লগ শুরু করলাম। তো আজকে রবিবার, আজকে আমার দাদাভাই, তোমাদের দাদাভাই, বাবা সবাই বাড়িতে আছে। সবাইকে বাড়িতে পেয়েছি। আজকে আমাদের ফ্যামিলি ফুলফিল, সবাই রয়েছে বাড়িতে। তো খুবই আনন্দ হচ্ছে। তো আনন্দ হলেও না, সকাল থেকে একটুও সময় পেলাম না যে নিজে সরাসরি তোমাদের সঙ্গে কথা বলি। তাই এইভাবে ব্লগটা শুরু করতে হলো। তো আজকে সারাদিন দেখতে থাকো আমরা কি করছি, অবশ্যই তোমাদের খুব ভালো লাগবে। তো ভালো লাগবে নাই বা কেন, আজকে একটা স্পেশাল দিন, জানো তো। স্পেশাল দিনটা কি তোমাদেরকে পরে জানাবো, তোমরা পরে তো দেখতেই পাবে স্পেশাল দিনটা কি। তো আজকে বাইরে আবহাওয়াটা এতটাই ভালো যে আমার খুব ভালো লাগছে, জানো তো। তো আমি তোমাদের দাদাভাইয়ের জামা প্যান্টগুলো মাখিয়ে দিচ্ছি কাচবো বলে। তো তোমাদের দাদাভাই বলছে না, কেচো না, বৃষ্টি হতে পারে। তো আমি বললাম যে বৃষ্টি হোক, আমি কাচলে যদি বৃষ্টি হয় তবে তো ভালোই। তো তবুও বৃষ্টি হবে, অনেক দিন বৃষ্টি হয়নি, আমার তো ভালোই লাগছে না। গরমকালটা যে এত বিরক্তিকর লাগে কি বলবো তোমাদেরকে। গরমকাল যে কেন আসে জানি না, শীতকালটাই ভালো। তো মনে হয় ঠান্ডা আবহাওয়ার মধ্যে থাকবো, বেশ ওয়েদারটা ভালো থাকবে, সেটাই ভালো, অনেক ঘুমাতে পারবো। আমার এই একটাই মনে কষ্ট হয় যে এই গরমে ভালো করে ঘুমাতে পারছি না। ঘুম না হলে শরীরটা যেমন ভালো থাকে না, মনটাও ভালো থাকে না, জানো তো। আর এদিকে তো দিদিভাই টিফিন করার জন্য ঘুগনিটা চাপিয়ে দিয়েছে। মটরগুলো আগে দিয়ে দিয়েছে সিদ্ধ করতে, আলুগুলো একটু পরে দেবে। কারণ কি বলতো, কালকে থেকে জানা ছিল না যে আজকে ঘুগনি করতে হবে, মটরগুলো ভিজানো হয়নি। তাই মটরগুলো তো খুবই শক্ত আছে, তো সেই জন্য মটরগুলো একটু অর্ধেক সিদ্ধ করে তারপরে আলুগুলো ওর মধ্যে মিশিয়ে দেওয়া হবে, দিয়ে আবার সিদ্ধ করে নেওয়া হবে, তাহলে তো ভালোই হবে। মা এদিকে একটু মাছ নিয়ে নিয়েছে, অল্প করেই মাছটা নিয়েছে, যেহেতু আজকে মুরগির মাংসটা হবে। আর দিদিভাই এইদিকে ঘুগনির জন্য মশলাটা করছে। মা বলছে আমি মাছটা কাটতে পারছি না, তোমরা কেউ কেটে দাও। তো মাছ কাটলে তো আমিই কাটি, মা দিদিভাই মাছ কাটে না। তো আজকে মা বললো ঠিক আছে, মাছটা আমি কেটে দিই। তো মা যখন মাছটা কাটতে পারলো না, তা দিদিভাই এবার চেষ্টা করতে গেল যে দিদিভাই মাছটা কাটবে। তো মাছ কাটতে গিয়ে সবাই তো হিমশিম খেয়ে যাচ্ছে। ওরা যেহেতু মাছ কাটে না, মাছ কাটার ব্যাপারগুলো ওরা বোঝেও না। একটুখানি মাছ কাটতে গিয়ে একেবারে নাজেহাল অবস্থা। কি আর করা যাবে, আমি তো এইদিকে ফোনটা ধরে আছি, আমি তো মাছ কাটতে যেতে পারছি না, বা মা আমাকে আর বলতেও পারছে না যে তুমি মাছটা কাটো। এইরকম পরিস্থিতি থেকে মা বলছে যার কাছে মাছ নিয়েছি তার কাছে কেটে নিলেই ভালো হতো। তো আমিও বললাম যে হ্যাঁ, মাছটা কেটে নিলেই ভালো হতো। মাছটা অনেকটাই নেওয়ার কথা ছিল, কিন্তু সায়ন, শ্রাবন্তী ওরা সবাই বায়না করছে মাংস খাবে, সেই জন্য মাছটা একটুখানি নিয়েছে। তো মুরগির মাংস আনতে দিয়েছে, তো দেখা যাক এখন গোটা মুরগি আনবে না কেটে আনবে জানি না। সায়ন গোটা মুরগি আনার জন্যই বায়না করেছে, জানো তো। ও বলছে গোটা মুরগি আনতে হবে। তো ঠিক আছে, এইদিকে তো মাছ টাছ কাটার পর্ব চলছে, আর ওইদিকে বাবা সব কিছু ঠিকঠাক করে রেখে দিচ্ছে। কেন বলো তো, আকাশের পরিস্থিতি ভালো নয়, আর খবরেও বারবার বলছে যে প্রবল ঝড় বৃষ্টি হবে। তা সেই জন্য ওইগুলো বাবা বেঁধে নিয়েছে যাতে উড়িয়ে না ফেলতে পারে। আমাদের দেখেছো তো ভাঙাচোরা ঘর, কী যে হবে জানি না, প্রচুর ঝড় বৃষ্টি হবে বলছে। তো স্নান সেরে ঠাকুর পুজো করে চলে এসেছি। তো অনেকটাই বেলা হয়ে গেছে, 9:30 বেশি বেজে গেছে। তো খাওয়া দাওয়া করতে হবে। তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি। তো তোমাদের দাদাভাই এখন পান্তা ভাত খাচ্ছে, চপ সানা দিয়ে পান্তা ভাত খাচ্ছে। তো আমিও খেতাম, কিন্তু আমার আজকে ইচ্ছে করছে না, শরীরটা ভালো নেই, সেই জন্য খাবো না, আমি একটু মুড়ি খেয়ে নেবো। তো ওর তো খাওয়া হয়েই গেল, কি আর দেখাবো। আর বৃষ্টি পড়ছে, তো আজকে বাইরে ওয়েদারটা খুবই ভালো, এরকম ওয়েদার থাকলেই ভালো, খুব ভালো লাগছে। তো রান্না বান্না ব্যবস্থা করতে হবে, আমি একটু খাওয়া দাওয়া করে নিই, রান্না বান্নার ব্যবস্থা করবো। সারাদিনের কাজ তো পড়ে যাচ্ছে না, টাইমে তো একটু খেতে হবে, একটু খেয়ে নিই। তো খেতে বসে দেখলাম যে বৃষ্টি পড়ছে, তা বৃষ্টি পড়ছে বলে ওইগুলো তুলতে আসলাম, সঙ্গে সঙ্গে দেখে আবার রোদ্দুর বেরিয়ে গেছে।
ওয়েদারটা এরকমই হচ্ছে আজকে, একবার বৃষ্টি আসছে একবার কমে যাচ্ছে। ঘুঁটেগুলোও শুকাতে দিয়ে দিয়েছি, জানি না কি হবে, এখনই তুলতে হবে কি না। তো যাই হোক, আর একটু দেখে তুলে নেবো। আর এদিকে তোমাদের দাদাভাই তো কত বাজার করে নিয়ে এসেছে। ও তো বাজারে গিয়েছিল, সবজি বাজার, ওদিকে আরও তুলে রাখা হয়েছে, অনেক বাজার করে নিয়ে এসেছে। আর এইগুলো অন্য ব্যাগে ছিল, এগুলো এখানে ঢেলে রেখে দিয়েছে। আমাদের বাড়িতে সবাই আম খেতে খুব পছন্দ করে, আর সারানোর জন্য কলাও নিয়ে নিয়েছে। আর এদিকে রান্নাবান্না তোড়জোড় চলছে। আজকে তো জানি না কি রান্না হবে, এখনো ঠিক হয়নি। তো ওই দেখো তোমাদের দাদাভাই শাক নিয়েও চলে এসেছে। শাকটা তো আজকে করতেই হয়, শাক আর মাছ, এই দুটো শুভ জিনিস, এই দুটো তো আজকে করতেই হবে। আর অন্য কী জিনিস রান্না হবে জানি না। আর এইদিকে দেখো মা আবার মাছ নিয়ে নিয়েছে। মাকে বারণ করলাম যে আর মাছ নিতে হবে না, মাছ তো একটু নেওয়া হয়েছে, আবার মুরগির মাংস নিয়ে আসছে, তাহলে কত রকম খাবো বলো। না, মা বললো একটু নেওয়া থাক, কালকে আবার রান্না হবে। ওইদিকে আবার শুনছি তোমাদের দাদাভাই তাল কাটতে গেছে, সায়ন নাকি বায়না করেছে তাল খাবে বলে। তো সায়ন যখন বায়না করছে তখন তো কেটে আনতেই হবে। আর তোমাদের দাদাভাই তাল কেটে নিয়ে এসে আমাদেরকে কেটে দেয়, আর আমরা সবাই মিলে খাই, খুব ভালো লাগে জানো তো। বড় গাছ না, মনে হচ্ছে জল হবে, তা জল তাল হবে মনে হচ্ছে। আর কি সুন্দর হাওয়া দিচ্ছে বাইরে। কত দূর যাচ্ছে কাকু? হ্যাঁ, জল তাল একবারে, একবারে জল তাল, কি সুন্দর। হ্যাঁ আরো দিন কাছে যায়। কাদের গাছ এটা? গেঞ্জিটা যেন দাগ লাগাবে না, হলুদ গেঞ্জি সাদা প্যান্ট একবারে দাগ লেগে। ফেলছো কেন? ওইদিকে ফেলে দিচ্ছ কেন? এইদিকে রাখবে। এগুলো শুকালে ভালো জ্বালানি হবে। দেখ খাও তাল কেটে। কেন বলে যে তাল রেখে দিলে বলে শক্ত হয়, তাই এগুলো রেখে দিলে শক্ত হবে না? এই আমগুলো পাশের বাড়ির ঠাকুমা দিতে এসেছে, ওদের গাছের আম আর লেবু। গাছ পাকা আম খেতে তো দারুণ স্বাদের, খুব ভালো লাগে খেতে। তোমাদের দাদাভাই তো গাছ পাকা আম পেলে কেনা আম খাবেন না, কেনা আম তো কার্বাইড দিয়ে পাকানো হয়। তা ওই দেখো দাঁড়িয়ে আবার গাছ পাকা আম খাচ্ছে। তো ও তো এই আমগুলো খেতেই পছন্দ করে বেশি। আর কি যাবে? কিছু আছে নাকি? অনেকদিন থেকে যেতে বলতে যাওয়া হয় না। যাওয়ার এখন সব কোথাও ছেলে দিলে হয়ে না, আর কোথায় যেতে যাবে। আগে ফাঁকা ছিলাম, 3 মাস করে থেকে এসে সমানে খেতে কেমন? ওটাও ডাকছে। ওদের আমগুলো আঁশ হয় না? আঁশ তো আমগুলোতে। অন্য আম নিয়ে আয়, কাকু খাচ্ছে, ওইটা নিবি কেন? তুমি এবারে বললে নিয়ে যাবো আম বাগানে, যেতাম একবার দেখে আসতাম। বরবেলুনে কোথায় কলমি শাক আছে, মাঠের ধারে না কোথায় বাবু। ওনার বাগানও আম হয় নাই সেরকম, কি বুঝলে, আমের ফলন কম, কিন্তু চারা বলেছে আমি দিয়ে দেবো, একটা গাছে 6 রকম চারা করে দেবো, কাটোয়া এসে দিয়ে যাবে, আমি নিয়ে আসবো। আর আম্রকুঞ্জর থেকে 12 রকম চারার অর্ডার দেবো, কালারিং আম। বাবা রাখবো কোথায়? ছোট ছোট গাছ হবে, টবে বসাবো, আর এখানেও বাগানেও বসাবো কিছু। ঘন বসানো যাবে, গাছ বেশি হাইট হবে না, ছোট ছোট গাছ থাকবে। ও বলেছে 3-4 ফুট অন্তর গাছ বসিয়ে দেবে, কিচ্ছু হবে। এ বাবা, আমার তো দাগ লেগে যাবে রে। মিষ্টিতে জানি দাগ লেগে যাবে, এগুলো কেটে নি। শাকটা অল্প কাটা হয়েছে, আর একটু কেটে নি। এরকম বন্ধুরা আমাদের এখানে একটা
মুরগি এসেছে। আমাদের কিন্তু নিয়ে আসি না, উড়ে এসেছে এখানে। হ্যাঁ এরকম কাকুনি সবজি খাচ্ছে। কাটছে আমি বলো এসে কথা বলো অফিসে, আমি প্রথমেই বলি যে এসে কথা বলো বাবা। এদিকে তো কাকা মুরগি নিয়ে এসে হাজির, আর তোমাদের দাদাভাই কাটতেও শুরু করে দিয়েছে। তো কাটা তো অর্ধেক হয়ে গেছে, আর এদিকে প্রচুর মেঘ করে এসেছে। একবার রোদ্দুর হচ্ছে আর একবার অন্ধকার হয়ে আসছে। কখন যে বৃষ্টি নামবে জানি না। এত হাওয়া দিচ্ছে বাইরে, তবুও প্রচুর গরম। আর মা এদিকে কিছু রান্না গ্যাসে করে নিচ্ছে, যেগুলো আগে ভাজাভুজি ছিল ওইগুলো তো গ্যাসে করেই নিয়েছে, আর শাকটাও সিদ্ধ করে নিয়েছে। আর আমি এদিকে মশলাটা করে নেবো, আর ভাতটাও এদিকে বসানো হয়েছে। তো তাড়াতাড়ি রান্না হয়ে যাবে, বেশি টেনশনের কিছু নেই। আমরা ভাবলাম যে অনেকটাই মনে হয় দেরি হয়ে গেছে, রান্না করতে মনে হয় দেরি হয়ে যাবে, তো এখন দেখছি না। আর এই যে আমি এখানে আরেকটা দায়িত্ব নিয়ে নিয়েছি, পায়েস রান্না করার। পায়েসটা তো রান্না করতে আমি ভালোই পারি, সেই জন্য মা বললো পায়েসটা তুমি ওখানে বসিয়ে দাও। পায়েসটা তো এখানে হয়ে থাকবে, আর মাছটা আর মাংসটা ভাতটা রান্না হওয়ার পর উনুনেই হয়ে যাবে। আর এখানে আমি আমুল দুধটা গুলে নিয়েছি। আমুল দুধের পায়েস খেতে তো দারুণ লাগে, জানো তো। গরুর দুধের পায়েস অতটা ভালো লাগে না। গরুর দুধ আর আমুল দুধ মিশিয়ে পায়েসগুলোও দারুণ লাগে। আর এদিকে কাজু কিশমিশ আর পরিমাণ মতন চিনিও আমি একসঙ্গে রেখে দিয়েছি, ঠিক সময় মতো দিয়ে দেবো। তো পায়েসটা এদিকে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে, বেশিক্ষণ সময় নেব না পায়েস রান্না করতে। পায়েস রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না, আর গোবিন্দভোগ চালের পায়েস যে, আর ওতে দেরি হবে না। আর এইদিকে তো দেখছি অনেক রান্না বান্না হয়ে গেছে। এদিকে মা মাছটাও ভেজে নিয়েছে, মাংসটা রান্না হওয়ার অপেক্ষা। মাছটা ভাজা কেন, মাছের কালিয়াও হয়ে গেছে, তো মাংসটা হলেই হয়ে যাবে। তো খুব মজা হচ্ছে জানো, আজকে খুব তাড়াতাড়ি রান্না হয়ে গেছে। 12টার মধ্যে তো রান্না সব কমপ্লিটই হয়ে গেল, আর এদিকে পায়েসটা হতেও আর বেশি দেরি নেই। তো তোমরা তো অনেকক্ষণ থেকে অপেক্ষা করছো, আজকে স্পেশাল দিনটা কি আছে তোমরা তো জানোই না, তোমরা তো বুঝতেই পারছো না। আর একটু অপেক্ষা করো, এখনই বলবো কি একদম সামনে নিয়ে এসে দেখাবো। তো পায়েসটা দেখো রান্না হয়েও গেছে, আর আমি একটু পায়েস তুলে নিচ্ছি। যার জন্যে আজকের এই অনুষ্ঠান, তার জন্য একটু পায়েস তুলে রেখে আবার সামান্য একটু দুধ দিয়ে দেবো, না হলে আর অন্য কেউ খেতে পারবে না। অন্য কেউ তো যেমন তেমন, যার জন্মদিন তারই মা খেতে পারবে না এই পায়েসটা, যদি একসঙ্গেই পায়েসটা রান্না হয়। তাই তার নাম করে আগে তুলে রেখে একটু দুধ দিয়ে দিলে পায়েসটা সবাই খেতে পারে, অসুবিধা থাকে না। এটা আমাদের নিয়মে আছে, তো যেটা নিয়ম আছে সেটা তো করতেই হবে। তো এই দেখো পায়েস রান্নাও তো হয়ে গেল। মা ওইদিকে মাংসটাও চাপিয়ে দিয়েছে, মাংসটাও খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। আর মুরগির মাংস রান্না হতে বেশি সময় লাগে না, মুরগির মাংস খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তো মাংস কষতে কষতে সারানা শ্রাবন্তী তো বায়না ওরা কষা মাংস খাবে, কিন্তু এখনও তো কষাই হয়নি মাংস। তো মাংসটা এই সবে চাপিয়েছে, তো মা বলে ঠিক আছে আর একটু কষে নিই মাংসটা, তারপরে খাবি। আর দেখো মাংস কষে নিয়ে সায়ন নিয়েও চলে এসেছে খাবে বলে। তো সায়ন তো মাংস খেতে বসেই গেছে। আর ওইদিকে তো দাদাভাইকে স্নান করতে বলছি যে তুমি তাড়াতাড়ি স্নান করো, খাওয়া দাওয়া করে নিতে হবে। তো এবার তো আসল মজা, দেখো কার জন্য এই আয়োজন করা হয়েছে। এই দেখো দাদাভাইয়ের জন্মদিন আজকে। তো বড়রা দাদাভাইকে আশীর্বাদ করো, আর ছোটরা যারা আছো দাদাভাইয়ের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করো, দাদাভাই যেন সবসময় ভালো থাকে, সুস্থ থাকে। তো দেখো মা তো আশীর্বাদ করছেই, আর বাবা বাইরে আছে। বললাম যে বাবাকে ডাকতে, বাবা তো এখনো স্নানই করেনি। বাবার একটা মনের মধ্যে খুব কষ্ট হচ্ছে জানো তো, আগের বছরে এমন দিনে ঠাকুমা বেঁচেছিলেন, তো সবার আগে এসে ঠাকুমাই আশীর্বাদ করেছিলেন। তো ঠাকুমার জন্য বাবার খুব মন খারাপ করছে, সেই জন্য বাবা এখানে আসতে পারছে না। তো মন খারাপই তো করার কথা, বাবার তো মা আমাদের ঠাকুমা, তাই আমাদের খুব মন খারাপ করছে যে আজকে ঠাকুমা আমাদের মাঝে নেই। আমাদের মাঝে থাকলে তো ঠাকুমা সবার আগে এখানেই চলে আসতেন, যে থাকে না তার জন্য মনটা তো খুব কষ্ট হয়, তাই না? আর বিশেষ করে যে একদম মানে আমাদের সবাইকে ছেড়ে যে বরাবরের মতো চলে গেছে, তার জন্য। যদি জানতাম যে হ্যাঁ কোথাও বেড়াতে গেছে আবার ফিরে আসবে, তার জন্য অত মন খারাপ হয় না, সে তো ফিরে আসবে, কিন্তু ঠাকুমা তো আর ফিরে আসবে না।
তা সেই জন্য ঠাকুমার জন্য খুব মন খারাপ করছে। তো কাকিমাকেও ডেকে নিয়ে এসেছি, কাকিমা পাশে দাঁড়িয়ে আছে। তো সবার মুখে একটা দুঃখের ছায়া, যেহেতু ঠাকুমা নেই। ঠাকুমা আমাদের মাঝে থাকলে তো আমাদের খুবই ভালো হতো। তো দাদাভাইও বারবার আজকে ঠাকুমারই নাম করছে। আর এইদিকে সায়ন কখন মাংস খেতে বসেছে, ফোন দেখছে আর মাংস খাচ্ছে। ফোনটা যেন মনে হচ্ছে ভাতের সঙ্গে মাংস খাচ্ছে। ও জানো তো যেদিন মাংস রান্না হবে সেদিন আর ভাত খাবে না, সেদিন শুধু মাংসটাই খেয়ে থাকবে। বলবে ভাত তো প্রতিদিন খায়, আজকে আর ভাত খাবো না। তো দাদা ভাইয়ের জন্মদিনের অনুষ্ঠানে এবারে খুব একটা বেশি কিছু করা হয়নি, অল্পের উপর দিয়ে সব আয়োজন করা হয়েছে। এবার কেক বানানো হয়নি, শ্রাবন্তীর শরীরটা ভালো নয় আর সব মনও ভালো নেই, ঠাকুমা নেই বলে। তো এবারে কেকটাও আর বানানো হয়নি, যেমন তেমন করে জন্মদিনের অনুষ্ঠানটা করা হচ্ছে। তা মা বললো যে আমি তো ওদের ছোটোবেলা থেকে এইভাবেই জন্মদিনের অনুষ্ঠানটা পালন করি, তো এইভাবেই যদি জন্মদিনের অনুষ্ঠানটা পালন করি তো কী হয়েছে, এবারে কেক নাই বা হলো। তো সবাই বললো যে ঠিক আছে, এইভাবেই এবারে জন্মদিনটা পালন করা হোক। তো বিশেষ কিছু না হলেও তাও যা টুকটাক রান্না হয়েছে এগুলোতে দাদাভাইও বললো এবারে আর কিছু করতে হবে না। আর সায়ন বলছে না, কেক কাটতে হবে। আর দিদিভাই তখন সায়নকে বলছে হ্যাঁ রে, ফ্রিজের মধ্যে একটা ছোট্ট কেক আছে, ওই কেকটাই রাত্রিবেলা কাটা হবে। সায়ন বলছে যে হ্যাঁ, আর একটা কেক কিনে নিয়ে আসবো, দিয়ে কাটবো। তো মা তো এবারে অন্য কিছু আর দেবে না, মা বলছে এবার আমি টাকাই দেবো। অন্য বছর মা জামা দেয়, নয় গেঞ্জি দেয়, একটা করে জিনিস দেয়। এবারে আর মা বলছে আমি কিছু দেবো না। তো যাই হোক, প্রত্যেক বছর যে দিতে পারবে তার তো কোনো কথা নেই, আশীর্বাদটাই বড় জিনিস। আশীর্বাদ দিয়েছে, এটাই হবে। তো এবার কাকিমা আশীর্বাদ করবে। কাকিমারও মনটা ভালো নেই জানো তো, কাকিমাও বারবার ঠাকুমার জন্য চোখে জল চলে আসছে। তো কি আর করা যাবে, যে নেই তার কথা তো বারবার বলে লাভ নেই। তো সে তো আর ফিরে আসবে না বললে। তো জন্মদিনের অনুষ্ঠান তো হয়েই গেল, রাত্রে আর কিছু হবে না। তো তোমাদেরকে একটা কথাই বলবো, দাদাভাইকে সবাই আশীর্বাদ করো আর ঈশ্বরের কাছে প্রার্থনা করো। আর আমাদের সবার জন্য তোমরা আশীর্বাদ করো, আমরা যেন সবাই মিলে এইভাবেই মিলেমিশে থাকতে পারি, সবাই একসঙ্গে হাসি খুশি আনন্দে যেন থাকতে পারি, সব দুঃখকে জয় করে যেন আমরা পরিবারে এক হয়ে মিলেমিশে থাকতে পারি। তোমরা সবাই প্রার্থনা করো ঈশ্বরের কাছে। তো আমরা সবাই খাওয়া দাওয়া করে চলে এসেছি। তো সবাই সবার মতো এখন শুয়ে পড়েছে ঘরে। এখন দুপুর 3টে বাজে, এখন তো পুরো দুপুর বেলা, এখন তো আর বাইরে বের হওয়া যাবে না। তো যাই হোক, আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না। তো আজকে দাদা ভাইয়ের জন্মদিন উপলক্ষে ভ্লগটা দিলাম। কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে। আর যারা যারা আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেনি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো। টাটা।